আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে আসলাম আমার ছাগলের আরও একটি ভিডিও। অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেছেন ম্যাস্টাইটিস রোগটা আসলে কি, আর ছাগল গাভীন হওয়ার পর কীভাবে দুধ দোয়াবো। তো আজকে নিয়ে আসলাম সেই ভিডিও। তো ছাগল যখন গাভীন হয়েছে তারপরে ছাগলের দুধ দহন করতে গেলে ছাগলের কিন্তু দুধের বাটে অনেক ব্যথা হয়। তো তার আগে ছাগলকে পর্যাপ্ত পরিমাণ আদর করে নেবেন। এটা গরুর ক্ষেত্রেও সেম। ছাগল গরুকে, কারণ পশু পাখিকে যত বেশি আপনি আদর দেবেন তারা তত বেশি আপনার কথা শুনবে, এবং মানুষের থেকে এরাই কিন্তু অনেক ভালো। এরা আপনার কথা শুনবে, আপনার মনের ভাব বুঝতে পারবে। তো এদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। তো ওপাশে আম্মু সরিষার তেল আর পাত্র নিয়ে আসছে। এখন আম্মুর দুধের বাটি ধুয়ে দিচ্ছে। এখানে আপনারা বরফও ইউজ করতে পারেন যে ব্যথাটা একটু কমানোর জন্য, তবে ঠান্ডা পানি ইউজ করাও ভালো। তো দুধের বাটটা খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, এবং এরপরে মুছিয়ে দিতে হবে। যেহেতু অনেক ময়লা থাকে, ওরা অনেক মাটিতে বসে ওঠে, তাই মোছায় ধোয়ায় দেওয়া। এরপর আমরা সরিষার তেল নিয়েছি। তো এই সরিষার তেলের ভিতরে রসুন দিয়ে তেজপাতা দিয়ে বানানো। যে কোনো বাতের রুগী এই তেলটি ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে বাতের ব্যথা এবং অন্য যে কোনো ব্যথাও কমে যায় ইনশাল্লাহ। তো সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের ভিতর কর্পূরও ইউজ করে দিতে পারেন। দেখেন, ম্যাস্টাইটিস রোগের লক্ষণ এরকম যে বাটে হাত দিতে দেয় না, ওরা অনেক ব্যথা পায়। তো তখন গরু ছাগলেরা সরে যায়, ওদের সাথে কথা বলতে হয়, ওদের সাথে আদর ভালোবাসা বিনিময় করতে হয়। তারপরও তো দুধ দহন করতে হবে, না হলে ওদের ব্যথা আরও বাড়বে। তাই আম্মু আগায় আসলো এবং আমি ওকে একটু চেপেই ধরেছিলাম, না হলে ও দুধ নিতে দিচ্ছিল না। দেখেন, এভাবে ধরে আস্তে আস্তে, বেশি জোরেও না, কারণ জোরে দিলে ব্যথা পাবে। ও অনেক নড়াচড়া করতেছিল ওর ব্যথার জন্য। তাই আমি মাঝখানে ভিডিওটা কিছুক্ষণ বন্ধ রেখে আমি ওকে সামলাচ্ছিলাম, ওর সাথে গল্প করতেছিলাম, এবং কন্টিনিউয়াসলি ওকে কিন্তু আদর করে যেতে হবে। এটা আপনার গরুর ক্ষেত্রেও সেম আর ছাগলের ক্ষেত্রেও সেম। তাই ভিডিওটা বন্ধ করার পরে লাস্টের দিকে আমি একটু ভিডিওটা নিতে পারছি, কারণ যেহেতু সমস্ত দুধ বের হয়ে গেছে আর ওর বাচ্চারা এখন সবাই বড় হয়ে গেছে, কেউ এখন আর ওইভাবে দুধ খায় না, সবাই প্রায় 6 মাস বয়স হতে চললো। তাই দুধ সম্পূর্ণই নিংড়িয়ে বের করে নেওয়া হয়েছে, যাতে ওর আর এই ম্যাস্টাইটিসের সমস্যাটা না হয় ওইভাবে। তো আলহামদুলিল্লাহ ওর 2টা বার দিয়েই খুব ভালোভাবে দুধ আসতেছে। আগে এরকম আসতো না, আগেও একটু সমস্যা ছিল। এখন দুধ প্রত্যেক দিন দহন করার জন্য, আর আলহামদুলিল্লাহ ওর এখন আর ম্যাস্টাইটিস নেই। এখন দুধ ভালো করেই দহন করা যায়। এভাবে সম্পূর্ণ দুধ বের করে নিয়ে আসছি, আর এরপরে আবার ওর বাটে তেল মালিশ করে দিয়েছে আম্মু। তো এটাই কথা। ম্যাস্টাইটিস রোগের মেইন কথাই দুধ দহন করে ফেলতে হবে, দুধ রাখা যাবে না বাটে। যেই গরুর প্রচুর দুধ হয় তাদের দুধ 2 বেলা অথবা অনেকে 3 বেলাও দুধ দহন করে। লাস্টে আর বাটে হাত দিতে দিচ্ছে না, কারণ ও মনে করতেছে আমরা আরও দুধ দোয়াবো। আলহামদুলিল্লাহ আমাদের ওর থেকে প্রায় 1.5 কেজি 2 কেজি দুধ হয়। আজকে হয়েছে 1.5 কেজি দুধ। এটা ওর খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, এবং যারা যারা আমাদের ভিডিও দেখেন দয়া করে মাশাআল্লাহ বলতে ভুলে যাবেন না, কারণ বদনজর আসলেই সত্য, কারো বদনজর না লাগুক। ধন্যবাদ।